You rappers get ignored, me I'm who they checking for. হ্যালো বন্ধুরা, আমি নাহিদ ফ্রম নাহিদ 24। আর আজকে আমি ন্যারেশন শেখাতে যাচ্ছি তোমাদেরকে। তো ন্যারেশন কথার অর্থটা কি? ন্যারেশন কথার অর্থ হলো উক্তি। উক্তি কী জিনিস? সহজ ভাষায় বলতে গেলে আমরা যে কথা বলি সেই কথাগুলো হচ্ছে উক্তি। যেমন আমি বললাম, আমি অনেক দিন পর তোমাদের মাঝে ফিরে আসছি। তো এই আমি অনেক দিন পর তোমাদের মাঝে ফিরে আসছি, এই যে আমি বললাম, তো এই উক্তিটা অর্থাৎ আমি অনেক দিন পর তোমাদের মাঝে ফিরে আসছি, এই কথাটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন করার জন্য আমাদেরকে যে সেন্টেন্সগুলোর মুখোমুখি হতে হয়, সেই সেন্টেন্সগুলোর দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বক্তা যে কথাগুলো বলে তার ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর যে কথাগুলো বলে সেগুলোই হচ্ছে রিপোর্টেড স্পিচ। যেমন হি সেইস আই অ্যাম ওয়েল। আই অ্যাম ওয়েল এটা হচ্ছে বক্তার কথা, যে আমি ভালো আছি, এটা হচ্ছে কথা, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কিন্তু এই রিপোর্টেড স্পিচের ভার্বটা কি? হি সেইস। তাহলে সেইসটা কি? রিপোর্টিং ভার্ব। ন্যারেশন কিন্তু দুই প্রকার, একটা ডাইরেক্ট ন্যারেশন আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন হি সেইড আই অ্যাম ওয়াকিং। সে বলল যে আমি হাঁটতেছি। তাহলে সে নিজেই বলল যে আমি হাঁটতেছি, তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। কিন্তু এই কথাটাই 3-4 দিন পরে অন্য কোথাও, অন্য সময়ে, অন্য কাউকে গিয়ে যখন বলতে যাবে, তখন কথাটা কি এরকম দাঁড়াবে যে হি সেইড আই অ্যাম ওয়াকিং? না, কথাটা এরকম দাঁড়াবে না। কথাটা দাঁড়াবে যে সে বলেছিল যে সে হাঁটতেছিল। কেন এরকম হলো? কারণটা হচ্ছে এই ইনডাইরেক্ট ন্যারেশনের প্রধান বৈশিষ্ট্যটাই হচ্ছে কয়েকদিন পর বক্তার কথাগুলো কয়েকদিন পর অন্য কোথাও গিয়ে বলতে হবে, অন্য সময়ে গিয়ে বলতে হবে। যখন তুমি অন্য কোথাও গিয়ে অন্য সময়ে পূর্বের কোনো ঘটনা ব্যক্ত করতে যাবা, তখন অটোমেটিক্যালি বাক্যের টেন্স পরিবর্তন হয়ে যাবে। শুধু তাই না, পার্সনেরও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ হয়ে যাবে? একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো আমাদের ঘটনা হচ্ছে, ঝিমু নামের একটি মেয়ে একটি মার্ডার করেছে। তো সেই ঘটনাটা নাহিদ 1 অনেক দিন পর শুনলো। শোনার পরে এসে আমাকে, অর্থাৎ আমি নাহিদ 2, আমাকে এসে বলতেছে যে ঝিমু বলল, কি বলল সেটা একটু দেখো। দোস্ত, ঝিমু বলল আমি একটি মার্ডার করেছি। আর কি বললি? আমি তো এই ঘটনা অনেক কয়েকদিন আগেই শুনেছি। তাহলে তোকে বলতে হবে যে ঝিমু বলেছিল যে। ঝিমু তো আর আজকে বলে নাই, অর্থাৎ খুনটা তো আর আজকে করে নাই, করেছে কয়েকদিন আগে, কয়েকদিন পূর্বে। তাহলে তোকে বলতে হবে যে ঝিমু বলেছিল যে। আর তুই কি বললি? যে ঝিমু বলেছিল। আর তুই কি বললি? ঝিমু বলল আমি খুন করেছি। আমি বলছিস কেন রে? আমি মানে কি? তুই কি খুন করছিস নাকি? খুন তো করেছে ঝিমু। তাহলে তোকে বলতে হবে যে ঝিমু বলেছিল যে সে খুন করেছিল। হ্যালো বন্ধুরা, বিষয়টি যারা ভালোভাবে বুঝেছে তাদের জন্য ন্যারেশন একদম ইজি হয়ে গেছে। কিভাবে ইজি হয়ে গেছে সেটা আমি আস্তে আস্তে আমি সেটা বোঝাবো। আর যারা বিষয়টি বুঝতে পারেনি তারাও দুঃখ করো না, তারা বিষয়টি আবার চেষ্টা করো বোঝার জন্য। আর যারা বোঝো নাই তাদের জন্য আরেকটা রুল আছে, যেটা সবাই শেখায়, কমন রুল। তবে আমি চেষ্টা করব এই রুলটা তোমাদেরকে সাজেস্ট না করার জন্য। আমি কিছুক্ষণ আগে যে ঘটনাটা দিয়েছি সেই ঘটনাটা যদি বুঝে থাকো তাহলে এই রুলটা লাগবে না। পার্সন চেঞ্জের দুইটা রুল আছে। নাম্বার 1, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন যদি থাকে, সেই ফার্স্ট পার্সনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার, পার্সন এবং জেন্ডার অনুযায়ী হবে। কিছু বুঝি নাই, তাই না? আমি বলতেছি, হি সেইড আই অ্যাম ওয়েল। হি সেইড আই অ্যাম ওয়েল, আইটা হচ্ছে এখানে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন। তাহলে এই যখন ইনডাইরেক্ট করতে যাব তাহলে আমাকে বলতে হবে হি সেইড দ্যাট
হি ওয়াজ ওয়েল। এই হিটা কোত্থেকে আসলো? দেখো ডাইরেক্ট স্পিচে আছে আই, এই আইটা হচ্ছে ফার্স্ট পারসন, এই কারণে ফার্স্ট পারসনটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কী ছিল? হি ছিল। এই কারণে ইনডাইরেক্ট স্পিচে এসে হয়ে গেল হি ওয়াজ ওয়েল। আর যদি এখানে শি থাকতো যে শি সেড, তাহলে এখানে ইনডাইরেক্ট স্পিচে বলতে হতো শি সেড দ্যাট শি ওয়াজ ওয়েল। তাহলে ফার্স্ট পারসনটা সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার, পারসন এবং জেন্ডার অনুযায়ী হবে। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন না থেকে সেকেন্ড পারসন থাকে, তখন সেই সেকেন্ড পারসনটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে, অর্থাৎ অবজেক্টটি যে ফর্মে থাকবে, যে নাম্বারে থাকবে, যে পারসনে থাকবে এবং যে জেন্ডারে থাকবে সেটা ফলো করবে। যেমন শি সেড টু করিম আই অ্যাম ওয়েল ইউ আর আনওয়েল। এটাকে যদি আমি ইনডাইরেক্ট করতে যাই তাহলে বলতে হবে শি সেড টু করিম দ্যাট শি ওয়াজ ওয়েল অ্যান্ড হি ওয়াজ আনওয়েল। তাহলে দেখো শি সেড টু করিম শি ওয়াজ ওয়েল কেন হলো? কারণ ডাইরেক্ট নারেশনে খেয়াল করে দেখো শি সেড টু করিম আই অ্যাম ওয়েল আসছে, আইটা কি ফার্স্ট পারসন, এই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করছে। সাবজেক্টটা কি? শি, এই কারণে শি হয়েছে। আর তারপরে দেখো ইউ আর আনওয়েল, ইউটা কি? সেকেন্ড পারসন, এই কারণে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হয়েছে। অবজেক্টটা কি ছিল? করিম। তো করিম একটা ছেলে মানুষ, এই কারণে তার পরিবর্তে হি বসানো হয়েছে। তাহলে দেখো রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে বসবে, আর যদি রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেই সেকেন্ড পারসনটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে। এতক্ষণ আমি পারসন চেঞ্জের বিষয়টা বোঝালাম। এখন আসলে টেন্সগত পরিবর্তন কি হয় সেগুলো দেখো। যদি রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি হবে পাস্ট ইনডেফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট পারফেক্টও থাকে তবু হবে পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই। আর যদি শুধু পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তবুও হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সবসময় যে ইনডাইরেক্ট নারেশন করতে গিয়ে টেন্সের চেঞ্জ করতে হবে এমনটা কিন্তু না। কখনো কখনো টেন্স চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। যেমন যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এক্সাম্পল দিচ্ছি, হি সেজ আই এম বিজি। এটাকে তুমি ইনডাইরেক্ট নারেশন করতে গিয়ে বলতে পারবে না হি সেজ দ্যাট হি ওয়াজ বিজি। নো, কারণ রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। লক্ষ্য করো, যখন তোমাকে কেউ বলল যে হি সেজ আই এম বিজি, সে বলে আমি ব্যস্ত। এখন সে বলে আমি ব্যস্ত এমনটা না যে হি সেইড সে বলল। যদি এখানে থাকতো যে হি সেইড সে বলল আমি ব্যস্ত, তখন তুমি কিছুদিন পর এই ঘটনাটা অন্য কোথাও গিয়ে যদি বলো তখন সেটা চেঞ্জ হতে পারবে, যে তুমি বলতে পারবা যে সে বলেছিল যে সে ব্যস্ত ছিল। কিন্তু সে বলে আমি বিজি, হি সেজ, এর মানে হচ্ছে সে অলওয়েজ বলে। এমনটা না যে সে একসময় বলেছিল, সে বলে। তার কাছে তুমি যখনই যাও সে সবসময় তোমাকে ব্যস্ততা দেখায়, যে সে বলে আমি ব্যস্ত আছি দোস্ত, আমি ব্যস্ত আছি, আমাকে ডিস্টার্ব করিস না, এই ধরনের কথা বলে। মানে সে অলওয়েজ বলে, হি সেজ অলওয়েজ। তো তোমাকে ইনডাইরেক্ট নারেশন করতে গেলে এই এক্সপ্রেশনটা থাকতে হবে, যেন হি সেজ আই এম বিজি, অর্থাৎ সে যে সবসময় ব্যস্ততা দেখায়, সে যে সবসময় বলে আমি ব্যস্ত, এই এক্সপ্রেশনটা যেন ইনডাইরেক্ট নারেশনে থাকে। এই এক্সপ্রেশনটা রাখার জন্য তোমাকে কী করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখতে হবে। বলতে হবে হি সেজ দ্যাট হি ইজ বিজি। আর গ্রামাটিক্যালি রুল বলে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে
কি হয়, টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর একটা রুল আছে যে চিরসত্য ঘটনা অথবা অভ্যাসগত ঘটনা এই ধরনের কোনো ঘটনা প্রকাশ করলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন টিচার সেড টু মি দ্য সান রিসেস ইন দ্য ইস্ট। শিক্ষক বলে যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখন এই নারেশনটা করতে গিয়ে তোমরা এরকম বলতে পারবে না যে টিচার সেড টু মি দ্যাট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এখন এটা যদি তুমি বলো তার মানে হচ্ছে যে শিক্ষক বলেছিল যে সূর্য পূর্ব দিকে উদিত হয়েছিল। হয়েছিল মানে কি, সূর্য কি আর এখন উদিত হয় না নাকি পূর্ব দিকে, শুধু হয়েছিল? নো, এটা তো ভুল। তাহলে তোমাকে এমন একটা এক্সপ্রেশন দেখাইতে হবে যেন এই ঘটনাটা যেন সত্য হয়, অর্থাৎ টিচার যেভাবে বলেছিল সেভাবেই বলতে হবে, জাস্ট একটা দ্যাট যুক্ত করতে হবে যে টিচার সেড টু মি দ্যাট দ্য সান রিসেস ইন দ্য ইস্ট। টিচার বলেছিল যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে তোমার সব দিক থেকেই ঠিক হলো, এক্সপ্রেশনটাও ঠিক থাকলো আর ইন্টারনেশন হলো। এরকম আরেকটা হচ্ছে অভ্যাসগত ঘটনা। যেমন হি সেড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। দেখো সে বলেছিল হি সেড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। আই ওয়াক ফর অ্যান আওয়ার, এই ফর অ্যান আওয়ার এভরি মর্নিং দেখো এক্সপ্রেশনটা কি বোঝাচ্ছে, যে সে প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটে। এটা একটা কি অভ্যাসগত ঘটনা। এখন যদি থাকতো শুধু ওয়াক, হি সেড আই ওয়াক, আমি হাঁটি, তখন তুমি দিতে পারবা যে হি সেড দ্যাট হি ওয়াকড। বাট এখানে আছে আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। এখানে দেখো সে প্রতিদিন হাঁটে। এখন যদি তুমি দাও যে হি সেড দ্যাট হি ওয়াকড ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, তার মানে এটা দাঁড়াচ্ছে যে সে বলেছিল যে সে প্রতিদিন 1 ঘন্টা করে হেঁটেছিল। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে কি সে হেঁটেছিল আর এখন কি হাঁটে না? না, কিন্তু আমাদের বাক্য তো বলতেছে যে সে প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটে। তাহলে সে প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটে, এই এক্সপ্রেশনটা যেন থাকে, সেজন্য তোমাকে কী বলতে হবে? হি সেড দ্যাট হি ওয়াকস ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। হি ওয়াকস ফর অ্যান আওয়ার, ওয়াকস কেন হলো? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে তার এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে যে সে বলেছিল যে সে প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটে। দেখো এক্সপ্রেশনটা আমার ঠিক থাকলো এবং ইনডাইরেক্ট নারেশনও চেঞ্জ হয়ে গেলো। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অথবা রিপোর্টেড স্পিচ যদি চিরসত্য ঘটনা অথবা অভ্যাসগত ঘটনা প্রকাশ পায়, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো টেন্স চেঞ্জ কেন হয় সেটা তারাই বুঝে গেছো অলরেডি, যারা ঝিমুর মার্ডার করার বিষয়টা অলরেডি বুঝে গেছো। আর যারা বোঝো নাই তাদেরকে আমি আরেকবার বোঝাচ্ছি। দেখো যে একজন এসে আমাকে বলল যে আমি হাঁটতেছি, এই কথাটা আমি কিছুদিন পর অন্য কোথাও গিয়ে অন্য কাউকে যখন বলবো তখন আমাকে এভাবে বলতে হবে যে সে বলেছিল। কেন বলেছিল? কারণ অনেক কয়েকদিন আগে আমাকে বলেছিল যে সে বলেছিল যে সে হাঁটতেছিল। কেন হাঁটতেছিল? কারণ এখন তো আর হাঁটতেছে না, কিছুদিন আগে হাঁটছে, সেটাকে আমি এখন বলতে যাচ্ছি যে সে বলেছিল যে সে হাঁটতেছিল। তাহলে দেখো সে বলল যে আমি হাঁটতেছি, এই ঘটনাটা যখন কিছুদিন পর আমি অন্য কোথাও গিয়ে বলতে যাচ্ছি তখন অটোমেটিক্যালি টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, যে সে বলেছিল যে সে হাঁটতেছিল। ডাইরেক্ট ন্যারেশনে কিছু কিছু ওয়ার্ড ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে চেঞ্জ হয়। যেমন ডাইরেক্ট ন্যারেশনে যদি থাকে নাও, ইনডাইরেক্ট ন্যারেশনে হয়ে যায় দেন। কেন এরকম হয় দেখো, চিন্তা করো। মনে করো সে বলল আমি এখন হাঁটতেছি, আই অ্যাম ওয়াকিং নাও। সে বলল হি সেড আই অ্যাম ওয়াকিং নাও। এই কথাটা তুমি যখন কিছুদিন পর অন্য কোথাও গিয়ে বলবা তখন আর এখন হাঁটতেছি হবে না, তোমাকে বলতে হবে সে বলেছিল যে সে তখন হাঁটতেছিল, তখন। তাহলে নাওয়ের পরিবর্তে কি হয়ে গেল? দেন। ঠিক এভাবেই কিছু কিছু ওয়ার্ড থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে চেঞ্জ হয়। নাও থাকলে হয় দেন, হেয়ার থাকলে হয় দেয়ার, দিস থাকলে হয় দ্যাট, দিস দোজ, অ্যাগো বিফোর, হিন্স থিংস, হিদার থিদার, দাস সো, অথবা ইন দ্যাট ওয়ে, কাম গো, টুডে দ্যাট ডে, দিস ডে দ্যাট ডে, টুনাইট দ্যাট নাইট,
টুমোরো, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, দ্য লাস্ট নাইট, দ্য নাইট বিফোর অথবা দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক অথবা নেক্সট ডে অথবা নেক্সট ইয়ার যদি থাকবে তখন তোমাকে বলতে হবে দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং ইয়ার। ওকে, যদি থাকে ইয়েস্টারডে মর্নিং অথবা ইয়েস্টারডে আফটারনুন অথবা ইয়েস্টারডে ইভিনিং তখন তোমাকে বলতে হবে দ্য প্রিভিয়াস মর্নিং, দ্য প্রিভিয়াস আফটারনুন অথবা দ্য প্রিভিয়াস ইভিনিং। আর যদি থাকে টুমোরো মর্নিং, টুমোরো ইভিনিং তখন তোমাকে বলতে হবে দ্য ফলোয়িং মর্নিং, দ্য ফলোয়িং ইভিনিং। এখন আসো অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু ন্যারেশন শিখি। লিটন সেইড আই গো টু স্কুল, এটাকে ইন্টারেক্ট করলে কী হবে? লিটন সেইড দ্যাট শি ওয়েন্ট টু স্কুল। নিশ্চয়ই বুঝে গেছো, লিটন সেইড যখন আমি ইনডাইরেক্ট করব তখন সেইড এর পর একটা দ্যাট বসাতে হবে, তারপরে কিভাবে পার্সনটা চেঞ্জ হয়েছে নিশ্চয়ই বুঝছো। শি ওয়েন্ট টু স্কুল এবং কেন পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে সেটাও নিশ্চয়ই বুঝছো। কারণটা হচ্ছে লিটন সেইড আই গো টু স্কুল, ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সনটা কার অনুযায়ী হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। সাবজেক্টটা কে? লিটন। এই কারণে শি হয়েছে, লিটন একটা মেয়ে মানুষ, এই কারণে হয়েছে শি। কেন শি? এই লিটনটা যে সাবজেক্ট ফর্মে আছে এই জন্য সাবজেক্ট ফর্মে হয়েছে, যেহেতু ফেমিনিন জেন্ডারে আছে সেহেতু সেই ফেমিনিন জেন্ডারে অনুযায়ী হয়েছে, শি হয়েছে, হি হয় নাই। এত সব নিয়মকানুন শিখতে হবে না। আমার যে টেকনিকটা যারা বুঝে গেছো, যে লিটন বলল আমি স্কুলে যাই, যখন সেটা তুমি অন্য কাউকে গিয়ে বলতে যাবা কিছুদিন পর তখন সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে যে লিটন বলেছিল যে সে স্কুলে গিয়েছিল, এই সে অটোমেটিক্যালি সে আসা যাচ্ছে, অটোমেটিক্যালি হি এবং সে এসে যাচ্ছে। আর গিয়েছিল, স্কুল গিয়েছিল, অটোমেটিক্যালি ওয়েন্ট এসে যাচ্ছে, গোয়ের পরিবর্তে অটোমেটিক্যালি ওয়েন্ট এসে যাচ্ছে। তাহলে নাহিদ সেইড আই এম রাইটিং এ লেটার, এটা কি হবে? নাহিদ সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। এখন আসো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। আই সেইড দ্য বয় ডিড ইউ গো টু স্কুল। দেখো আমি বালকটিকে বললাম তুমি কি স্কুলে গিয়েছো? তো এই কথাটা যখন আমি 3-4 দিন পর অন্য কোথাও গিয়ে অন্য কাউকে বলবো তখন কথাটা এরকমই দাঁড়াবে যে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে কি স্কুলে গিয়েছে। তাহলে দেখো ইন্টারেক্ট হয়ে গেছে অলরেডি। আই আস্কড দ্য বয় ইফ হি হ্যাড গন টু স্কুল। এখন ইংলিশে তোমাদেরকে যেভাবে শেখায় সেটা শেখো, যে আই সেড দ্য বয় ডিড ইউ গো টু স্কুল, মনে করো ডিডটা নাই, ইউ গো টু স্কুল, মনে করো ডিডটা নাই, ইউ গো টু স্কুল, তাহলে কি হবে? আই সেড দ্য বয় হি হ্যাড গন টু স্কুল। কিন্তু এখানে ডিড থাকার কারণে কোশ্চেন আছে, এই কারণে সেড না হইবে আস্কড। আর যেহেতু এখানে কোশ্চেন করা হয়েছে এই কারণে হি এর সামনে একটা ইফ আসবে। আসলে স্ট্রাকচার মনে রাখার চেয়ে এক্সাম্পল মনে রাখা সহজ। স্ট্রাকচার মনে রাখতে গিয়ে স্টুডেন্টরা ঝামেলা পাকায়, তো আমি সাজেস্ট করব তোমরা এক্সাম্পল মনে রাখবা, ঠিক আছে? এভাবে দেখো, হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। তো এটাকে ইন্টারেক্ট করার সময় কী হবে? দেখো তুমি চিন্তা করো যে সে আমাকে বললো তো তোমার নাম কি। এটা কিছুদিন পর আমি অন্য কোথাও গিয়ে বলবো, অন্য কাউকে বলবো যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার নাম কি ছিল। স্বাভাবিকভাবে যে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এখন হোয়াট মাই নেম ওয়াজ কেন? অনেকে বলে হোয়াট ওয়াজ মাই নেম, কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হবে, আর তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হবে। হি সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম। ইয়োরের সামনে কি আসছে? ইজ আসছে। কিন্তু যখন তুমি ইন্টারোগেটিভকে যখন
তুমি ইনডাইরেক্ট ন্যারেশন করবা, ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্সকে যদি তুমি ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাও তখন সেই সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলে যে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বলবে, যে হোয়াট মাই নেম ওয়াজ। এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্স এর ন্যারেশন সেন্স। হি সেড টু মি ওপেন দ্য ডোর। দেখো কথাটা কীভাবে বলা হয়েছে, অর্ডার করা হয়েছে এখানে। তো এটাকে যদি আমি কিছুদিন পর অন্য কোথাও গিয়ে বলতে যাই তাহলে আমাকে এভাবে বলতে হবে যে সে আমাকে অর্ডার করেছিল দরজাটি খোলার জন্য। অর্ডার করেছিল, তাহলে কী হবে? হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর। আমি আবারও বলছি, স্ট্রাকচার মনে রাখার চেয়ে এক্সাম্পল মনে রাখা অনেক সহজ। তো স্ট্রাকচার মনে রাখতে গিয়ে তোমরা জটলা পাকাইও না। এবার দেখো, হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। প্লিজ প্লিজ কথা থাকার কারণে সে এক্সপ্রেশনটা কী দাঁড়াচ্ছে? যে সে আমাকে অনুরোধ করেছিল। সে আমাকে অনুরোধ করেছিল কী করার জন্য? দরজাটি খোলার জন্য। তাহলে হবে হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো, মরিয়ম সেড টু হার ফ্রেন্ডস লেট আস হ্যাভ এ পিকনিক। মরিয়ম তার বন্ধুদেরকে বলল, চলো আমরা একটা পিকনিকের আয়োজন করি। এই কথাটা কিছুদিন পর অন্য কোথাও গিয়ে যদি বলতে যাই কীরকম দাঁড়াবে? যে মরিয়ম তার বন্ধুদেরকে প্রস্তাব করেছিল যে তাদের একটা পিকনিকের আয়োজন করা উচিত। মরিয়ম প্রপোজ টু হার ফ্রেন্ডস। কী করছে? প্রপোজ করছে, অর্ডারও করে নাই, রিকোয়েস্টও করে নাই। কী করছে? প্রপোজ টু হার ফ্রেন্ডস দ্যাট দে শুড হ্যাভ এ পিকনিক। অটোমেটিক্যালি দে আসে যাচ্ছে। কীভাবে আসছে? বাংলা একটু ট্রান্সলেশন করো, যে মরিয়ম প্রপোজ টু হার ফ্রেন্ডস দ্যাট দে শুড হ্যাভ এ পিকনিক। এরপর দেখো, মাদার সেড টু মি লেট হিম গো। এটা কি কোনো অনুরোধ, কোনো অর্ডার, কোনো প্রস্তাব? না, এটা কি বোঝাচ্ছে? অনুমতি বোঝাচ্ছে। মা আমাকে অনুমতি দিল তাকে যাওয়ার জন্য। মাদার সেড টু মি লেট হিম গো। তাহলে এটা কি তুমি কিভাবে ইন্টারেক্ট করবা? মাদার সেড টু মি দ্যাট হি মাইট গো। দেখো কি হইল? মাদার সেড টু মি, ঠিক আছে, দ্যাট লেটটা উঠে যাবে, হিমটা হচ্ছে অবজেক্ট ফর্ম, এর সাবজেক্ট ফর্মটা বসবে হি, তারপরে একটা মাইট বসবে, তারপরে যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে বসাতে হবে। মাদার সেড টু মি দ্যাট হি মাইট গো, অথবা মাইটের পরিবর্তে মাইট বি অ্যালাউড টু গো দিতে পারো। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্রার্থনা বা আশীর্বাদ এরকম কিছু বোঝায় তখন তোমরা ইউজ করবা উইশড অথবা প্রেড। কোথায় উইশড, কোথায় প্রেড একটু পরে বলতেছি। আই সেড টু হার মে ইউ বি হ্যাপি ইন লাইফ। আমি তোমাকে বললাম যে তুমি জীবনে সুখী হও। আমি তাকে বললাম যে তুমি জীবনে সুখী হও। এই কথাটা কিছুদিন পর অন্য কোথাও গিয়ে যখন আমি বলবো তখন কথাটা এরকমই দাঁড়াবে যে আমি তাকে আশীর্বাদ করেছিলাম যে সে যেন সুখী হয়। আই উইশড দ্যাট শি মাইট বি হ্যাপি ইন লাইফ। আর যদি ইংলিশের রুল অনুযায়ী বুঝতে চাও তাহলে দেখো, যেহেতু এখানে আশীর্বাদ বুঝাইছে সেজন্য উইশড ব্যবহৃত হয়েছে। আই উইশড দ্যাট শি কেন হয়েছে? মে ইউ বি হ্যাপি ইন লাইফ। ইউটা কি? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কী করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? অর্থাৎ সেইডের অবজেক্ট কি? হার। হারটা কি? একটা ফেমিনিন জেন্ডার, এই কারণে হয়েছে শি। শি মাইট। মাইট কেন হয়েছে? মে থাকলে হয় মাইট। শি মাইট বি হ্যাপি ইন লাইফ। ফাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। বাবা আমাকে বলল আল্লাহ তোমাকে রহমত করুক। এই কথাটা আমি 3-4 দিন পর অন্য কোথাও অন্য কাউকে গিয়ে বলবো, কীরকম দাঁড়াবে? যে বাবা আমাকে আশীর্বাদ করেছিল আল্লাহ যেন আমাকে রহমত করে। তাহলে দেখো, ফাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। যদি আমার নিয়ম অনুসারে বুঝতে চাও যে বাবা আমাকে আশীর্বাদ করেছিল যেন আল্লাহ আমাকে কি রহমত করে। এই যে আমাকে, অটোমেটিক্যালি আমাকে এসে যাচ্ছে। আমাকের ইংলিশ মি, আমাকের ইংলিশ মি, অটোমেটিক্যালি আমাকে এসে যাচ্ছে। আর মে থাকলে তো মাইট হয়। এখানে কেন প্রেড হইল? যদি রিপোর্টেড স্পিচে আল্লাহ থাকে, আল্লাহ উল্লেখ থাকে তাহলে হবে প্রেড। আর যদি আল্লাহ না থাকে
তাহলে হবে wished. He said, how beautiful the girl is. ইনস্ট্যান্ট একটা মেয়েকে দেখে সে বলল, মেয়েটি কি সুন্দর। তাহলে তুমি এই কথাটা কিছুদিন পর অন্য কোথাও অন্য কাউকে গিয়ে যখন বলবা, তখন ঘটনাটা এরকম দাঁড়াবে যে সে অত্যন্ত বিস্ময়ের সাথে বলেছিল, আজকে কিন্তু বলে নাই, কিছুদিন আগে বলেছিল, অত্যন্ত বিস্ময়ের সাথে বলেছিল যে মেয়েটি খুব সুন্দর ছিল। তাহলে ইংলিশ করলে দাঁড়াচ্ছে, হি এক্সক্লেইমড ইন ওয়ান্ডার দ্যাট, অত্যন্ত বিস্ময়ের সাথে বলেছিল, দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। অটোমেটিক্যালি দেখো ভেরি এসে যাচ্ছে, অটোমেটিক্যালি ওয়াজ এসে যাচ্ছে। আর কেন ভেরি আসলো তুমি দেখো, যে সে অত্যন্ত বিস্ময়ের সাথে বলেছিল যে মেয়েটি খুব সুন্দর ছিল, অটোমেটিক্যালি খুব এসে যাচ্ছে। আর ছিল কথার জন্য ওয়াচ এসে যাচ্ছে। কেন ছিল? কারণ মেয়েটি যে সুন্দর এই কথাটা সে আজকে বলে নাই, কিছুদিন আগে বলেছে। ইনডাইরেক্ট নারেশনের এটাই সূত্র যে কিছুদিন পর কোথাও গিয়ে কথাটা বলতে হবে অন্য কাউকে, অন্য স্থানে। কিছু কিছু সেন্টেন্স দেখলে আসলে বোঝাই যায় না যে সেটা কি আনন্দের সাথে বলা হয়েছে, নাকি বিস্ময়ের সাথে বলা হয়েছে, নাকি দুঃখের সাথে বলা হয়েছে, কিছুই বোঝা যায় না। যেমন হি সেড, হোয়াট এ ফুল আই অ্যাম। সে বলল, আমি কি বোকা। এখন এই কথাটা তুমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছ যে এটা আনন্দের সাথে বলা হয়েছে, নাকি দুঃখের সাথে বলা হয়েছে, নাকি বিস্ময়ের সাথে বলা হয়েছে। এরকম কনফিউজড হলে তোমরা সরাসরি লিখে দেবা হি এক্সক্লেইমড। এক্সক্লেইমড, নো গিভ দ্যাট, নো ওয়ান্ডার দ্যাট, জাস্ট এক্সক্লেইমড। হি এক্সক্লেইমড দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল। গ্রেট কেন আসছে? যখন ফুল থাকবে তখন গ্রেটফুল আসবে, ফুল থাকার কারণে গ্রেটফুল আসবে। হি এক্সক্লেইমড দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল। ডাইরেক্ট নারেশনে যদি মাস্ট থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় হবে হ্যাড টু। হি সেড আই মাস্ট গো। তাহলে ইনডাইরেক্ট কী হবে? হি সেড দ্যাট হি হ্যাড টু গো। আর যদি ডাইরেক্ট নারেশনে শ্যাল অথবা উইল থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় হবে শুড অথবা উড। হি সেড আই উইল গো। ইনডাইরেক্ট করার সময় হবে হি সেড দ্যাট হি উড গো। এখন কিছু এক্সেপশনাল বা ইম্পর্ট্যান্ট ন্যারেশন স্ক্রিনে দেখতে পাচ্ছ। হি সেড টু মি হ্যাপি বার্থডে। হি উইশড মি এ হ্যাপি বার্থডে। দি ম্যান সেড গুড বাই মাই ফ্রেন্ডস। দি ম্যান বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস। গুড বাই যখন থাকবে তখন বেড গুড বাই লিখবা। দ্য টিচার সেড থ্যাংক ইউ। দ্য টিচার থ্যাঙ্কড মি। যখন থ্যাঙ্ক থাকবে তখন ইনডাইরেক্ট করার সময় লিখবা থ্যাঙ্কড। দ্য টিচার সেড থ্যাংক ইউ। কাকে থ্যাঙ্ক দিল? আমাকে। তাহলে হবে দ্য টিচার থ্যাঙ্কড মি। আর যদি থাকে দ্য টিচার থ্যাঙ্ক ইউ মাই বয়েস, তখন হবে দ্য টিচার থ্যাঙ্কড হিজ বয়েস অথবা থ্যাঙ্কড দ্য বয়েস। এখন আসো, কোথাও কোথাও দেখবা যে ইনডাইরেক্ট নারেশন করার সময় দেওয়া আছে অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং কখন হয়? যখন কাউকে ডাক দেওয়া হয় বা সম্বোধন করা হয় তখন ইউজ হয় অ্যাড্রেসিং। যেমন হি সেড রহিম ডু নট ডু ইট। তাহলে সে রহিম বলে কাউকে ডাক দিয়ে বলল যে এটা করিও না। তো এই কথাটা যখন আমি কিছুদিন পর অন্য কোথাও গিয়ে বলবো তখন আমাকে এভাবে বলতে হবে যে তাকে রহিম বলে ডেকে বলা হয়েছিল যে সেটি যেন সে না করে। তাহলে দেখো, অ্যাড্রেসিং হিম অ্যাজ রহিম, রহিম বলে তাকে ডাক দিয়ে হি অর্ডার, কী করলো? অর্ডার করলো নট টু ডু ইট। খুব ইজি, তাই না? অ্যাড্রেসিং হিম অ্যাজ রহিম, হি অর্ডার নট টু ডু ইট। হি সেড মাই ফ্রেন্ডস লিসেন টু মি। সে বলল, বন্ধুরা আমার কথা শোনো। তাহলে এই কথাটা কিছুদিন পর অন্য কোথাও গিয়ে বললে কি হবে? সে তার বন্ধুদেরকে ডাক দিয়ে বলেছিল তাকে শোনার জন্য। অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, তাদেরকে বন্ধু বলে ডাক দিয়ে। হি অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, হি টোল্ড টু লিসেন টু হিম। সে কি বলেছিল? তাকে শোনার জন্য। অ্যাড্রেসিং দেম as friends, he told to listen to him.
এখন আসো প্যাসেজ ন্যারেশনে। প্যাসেজ ন্যারেশন আসলে কিছুই না, যদি তোমরা এই বেসিকগুলো জেনে থাকো বা আমি এতক্ষণ ধরে যা বোঝালাম সেগুলো যদি বুঝে থাকো তাহলে প্যাসেজ ন্যারেশন একদম ইজি। দেখো, প্যাসেজ ন্যারেশন করার আগে আমি একটা তোমাদেরকে ঘটনা বলি। নাহিদ গোসল করলো, ভাত খেলো, প্রাইভেটে গেল, তারপরে মনে করো গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে গেল, তারপরে বাসায় এসে রেস্ট নিল। তো এই ঘটনাটা নাহিদ সে নিজে বলল। এখন তোমাকে এই ঘটনাটা অন্য কাউকে গিয়ে অন্য দিন কিছুদিন পর অন্য কাউকে গিয়ে বলতে হবে, তখন কি তুমি এইভাবে বলবা যে নাহিদ বলেছিল, নাহিদ ভাত খেলো, গোসল করলো, প্রাইভেটে গেল, গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে গেল, এগুলো কি তুমি এইভাবে বলবা? না, তুমি এইভাবে বলবা যে নাহিদ বলেছিল যে নাহিদ ভাত খেয়েছিল, তারপর নাহিদ গোসল করেছিল, তারপর নাহিদ প্রাইভেটে গিয়েছিল, তারপর এই যে তারপর কথাটা যে বলতেছো, দেখো তারপর কথাটা বলতেছে, এই তারপরের জন্য কিছু একটা ইংলিশ ব্যবহৃত হয় ন্যারেশনে। সেই ইংলিশটা হচ্ছে said that and added that and also added that and moreover added that and again added that। এগুলো হচ্ছে তারপরের জন্য ইউজ হয়। কীরকম? যে নাহিদ said that, নাহিদ কী করলো? গোসল করলো। and added that, নাহিদ ভাত খেলো। and also added that, নাহিদ কি প্রাইভেট গেল। and moreover added that, নাহিদ গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে গেল। and again added that, নাহিদ বাসায় ফিরে আসলো। এই যে দেখো, এই যে said that and added that and again added that, এগুলো কিসের জন্য ইউজ হচ্ছে? এগুলো ইউজ হচ্ছে তারপর কথাটার জন্য, ঠিক আছে? এটা শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে না, এটা তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। এরকম হতে পারে যে নাহিদ কি ভাত খেলো, নাহিদ কি গোসল করলো, নাহিদ কি প্রাইভেটে গেল। তাহলে এগুলো কি তুমি ইন্টারেক্ট করার সময় কী করবা? asked and also asked and again asked, এইভাবে চলতে থাকবে সিরিয়ালি। বুঝতে পারছো? যখন এক্সাম্পলে যাব তখন আসলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে কোথাও কোথাও দেখবা যে ইয়েস অথবা নো আছে। ইয়েস থাকলে লিখবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে লিখবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যেমন হি সেড ইয়েস আই এম রাইটিং এ লেটার, ইন্টারেক্ট করার সময় হবে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। এটাকে আবার অনেকে এইভাবে বলে হি সেড অ্যাসুরডলি দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। ওকে, ইটস অলসো রাইট। দেন হি সেড নো আই এম নট রাইটিং এ লেটার, তাহলে হবে হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি ওয়াজ নট রাইটিং এ লেটার। এটাকে আবার অনেকে এভাবে বলে হি ডিসএগ্রিড অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ নট রাইটিং এ লেটার। ইটস অলসো কারেক্ট। এখন একটা এক্সাম্পল দেই। কামাল সেড টু মি, ডিড ইউ হিয়ার অ্যাবাউট নাহিদ 24? Yes, I knew about that. It's a YouTube channel. You can find educational video in this channel, I said. Please suggest your friends for visiting here, said Kamal. I will try my best, I said. এটাকে আমরা ইনডাইরেক্ট নারেশন করব। দেখো, কামাল প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি নাহিদ 24 সম্পর্কে জানো? কামাল asked me if I had heard about নাহিদ 24. দেখো, ডিড ইউ হেয়ার অ্যাবাউট নাহিদ 24 কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে কী হবে? পাস্ট পারফেক্ট হবে। এই জন্য হয়ে যাবে আই হ্যাড হেয়ার্ড, আর সামনে কেন ইফ আসছে? কারণ এটা কোশ্চেন বলক, ডিড আছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কারণে সামনে ইফ আসবে, সাবজেক্টের সামনে ইফ আসবে। কামাল আস্কড মি ইফ আই হ্যাড হেয়ার্ড অ্যাবাউট নাহিদ 24. Yes, I knew. I replied in the affirmative that I had known about that. কেন হলো? কারণ নিউ আছে। ইয়েস আই নিউ, নিউটা কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট। আই হ্যাড নোন অ্যাবাউট দ্যাট। দেখো, ইটস এ ইউটিউব চ্যানেল, এটাকে যদি ইন্টারেক্ট করার সময় এখানে বলছি যে আই অলসো অ্যাডেড দ্যাট ইট ওয়াজ এ ইউটিউব চ্যানেল। আমি যখন বললাম
যে হ্যাঁ আমি এই নাহিদ 24 সম্পর্কে জানি। এটা বলার পর আমি আবারও বললাম যে এটা একটা ইউটিউব চ্যানেল। এই আবারও বললাম মানে তারপরও বললাম এই কারণে আই অলসো অ্যাডেড দ্যাট ইট ওয়াজ এ ইউটিউব চ্যানেল, ইটস এ ইউটিউব চ্যানেল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে এখানে হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। তারপরে কি বললো, আবারও একটা কথা বললো যে ইউ ক্যান ফাইন্ড এডুকেশনাল ভিডিও ইন দিস চ্যানেল। তো এটা কি আমি কী করলাম, আবারও বললাম, অর্থাৎ আই এগেইন অ্যাডেড দ্যাট হি হবে। হি কেন হবে, দেখো কামালকে আমি বললাম যে ইউ ক্যান ফাইন্ড এডুকেশনাল ভিডিও ইন দিস চ্যানেল, যে তুমি এডুকেশনাল ভিডিও কোথায় পাবা, এই চ্যানেলে পাবা। তো এই কথাটা যখন আমি অন্য কাউকে গিয়ে বলবো তখন আসলে এরকমটাই দাঁড়াবে যে আমি কামালকে বলেছিলাম যে সে এই চ্যানেলের মধ্যে এডুকেশনাল ভিডিও খুঁজে পাবে। সে, তাহলে সে কথার জন্য কি আসবে, হি আসবে। হি কুড ফাইন্ড এডুকেশনাল ভিডিও ইন দ্যাট চ্যানেল। তারপরে কামাল বলছে যে প্লিজ সাজেস্ট ইউর ফ্রেন্ডস টু ভিজিটিং হেয়ার। কামাল যেহেতু আমাকে রিকোয়েস্ট করলো তাই আমি কি করলাম, কামাল রিকোয়েস্টেড মি টু সাজেস্ট মাই ফ্রেন্ডস ফর ভিজিটিং দেয়ার। ওখানে বলা হচ্ছে প্লিজ সাজেস্ট ইউর ফ্রেন্ডস। কামাল আমাকে বললো যে তোমার ফ্রেন্ডকে সাজেস্ট করো এইখানে ভিজিট করার জন্য। যখন আমি এই কথাটা অন্য কাউকে গিয়ে বলবো তখন আর তোমার ফ্রেন্ড থাকবে না, তখন হয়ে যাবে কামাল আমাকে বলেছিল আমার ফ্রেন্ডকে সাজেস্ট করার জন্য, মাই ফ্রেন্ডস। কামাল রিকোয়েস্টেড মি টু সাজেস্ট মাই ফ্রেন্ডস ফর ভিজিটিং দেয়ার। আর হেয়ার থাকলে দেয়ার হয় সেটা তো জানোই। তখন আমি কি বললাম, আই উইল ট্রাই মাই বেস্ট। আই সেড দ্যাট আই উড ট্রাই মাই বেস্ট। উইল থাকলে কি হয়, উড হয়। Carries on up high, and the clouds roll by.